নমস্কার। আজকে দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজে ঝটপট তৈরি করে ফেলবো এগ চিকেন চাউমিন, যেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর ঝটপট তৈরিও হয়ে যায়। এগ চিকেন চাউমিন তৈরি করতে কি লাগছে, প্রথমে আমি একটা বড় ছড়ানো ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব সাদা তেল। এবার দেব আমি 4 থেকে 5টা রসুনকে একদম ফাইন কুচি করে। আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। ঝাল না খেতে চাইলে নাও দিতে পারেন। আর দেব একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আঁচটা বাড়িয়ে একটুখানি ভেজে নেব। মোটামুটি একটু ভাজলেই হবে, খুব বেশি কালার করার দরকার নেই। পেঁয়াজটা হয়ে গিয়েছে। এবার আমি যাদের সবজি দেব, এখানে আমি দিয়েছি গাজর, বিন, ক্যাপসিকাম। আপনারা চাইলে ফুলকপি, ব্রোকলি এগুলো দিতে পারেন। তো আমি এগুলো দিয়েই বানাচ্ছি আজকে। ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে আমি চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিই। একটা বোল নিয়ে নিয়েছি, জল গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো আমি ছোট 2 প্যাকেট চাউমিন। আপনার লম্বা প্যাকেটে আসে সেটাও দিতে পারেন। তো এটা এদিকে সিদ্ধ হোক। এবার চলে আসলাম আবার চাউমিনে। তো এবার সবজিগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেব আমি লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো। খুব বেশি একদম ওভারকুক করব না সবজিগুলোকে, মোটামুটি একটু সিদ্ধ করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন, কেমন লাগছে প্লিজ কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার। তো চাউমিনটা হয়ে গেছে। এবার আমি জল ছড়িয়ে নেব, দিয়ে ঠান্ডা জল একটুখানি ধুয়ে নেব। এদিকে সবজিটাও মোটামুটি হয়ে গিয়েছে আমার। একদম আমি 100% কুক করছি না। এবার আমি ডিম দেব। তো ডিমটা আপনারা আলাদাও ভেজে উঠিয়ে রাখতে পারেন। আমি আবার এক্সট্রা তেল দিয়ে ভাজলাম না, এরকমভাবেই মাঝখানে দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দেব লবণ। ডিমের ঝুড়ি যেরকম হয় সেরকম একটু করে নিলাম। তো ভালো করে ডিমটাকে একটু ভেজে নেব। আলাদা করলে চাইলে আপনারা আলাদা করেও ডিমটাকে ভেজে উঠিয়ে তারপরে সবজিগুলো দিয়ে ভেজে ওরকমভাবেও করতে পারেন। রাস্তা হয়েই গেছে আমার। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। আঁচটা একটু বাড়িয়ে বাড়িয়েই করছি। এবার যেহেতু এগ চিকেন চাউমিন, চিকেনের আমি একটা ফুল ব্রেস্ট নিয়ে নিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নুন টুন কিচ্ছু দিইনি। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা শক্ত না হয়ে যায়। দিয়ে এবার চিকেনটা ওই জল সমেতই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ডার্ক সয়া সস 1 চামচ, আর দেবো চিলি সস, রেড চিলি সস, আর দেবো টমেটো সস। সসটা আপনারা বুঝে দিয়ে দেবেন, যদি কম খান কম দেবেন, যদি একটু বেশি খেতে চান একটু বেশি দিতেই পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে যে চিকেনের জলটা ছিল সেটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তো একদম শুকিয়ে গেছে। এবার আমি যে চাউমিনটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বাড়িতে খুব সহজেই হয়ে যায়। অনেক সময় আমরা ব্রেস্ট পিস খেতেও চাই না, শক্ত লাগে বলে। তো এরকমভাবে বানিয়ে আপনারা চাউমিনে দিয়ে খেতেই পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা বাড়িয়েই ভালো করে আমি মিশাবো। দেবো একটু ভিনিগার, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন দিয়ে দিলাম, টেস্টটা ভালো লাগবে। দিয়ে ভালো করে ওপর নিচ করে পুরো চাউমিনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। খুব সহজে হয়েও যায় আর ঝটপট বাড়িতে তৈরিও হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। তো তৈরি হয়ে গেল এগ চিকেন চাউমিন।
যে কোনো সস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে অনেক রকমের রান্না আছে।